ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের উপর পাতিনা ও নিচু পাতিনা গ্রামে সুবর্ণরেখা নদীর ভাঙন রোধে নদীর পাড় বাঁধানোর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। কাজের অগ্রগতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের লক্ষ্যে আজ বৃষ্টি উপেক্ষা করে সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে নদীর সার্ভের কাজ শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দপ্তরের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন ধরে নদী ভাঙনের কারণে আতঙ্কে থাকা মানুষ আশা করছেন দ্রুত এই প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে তাদের জীবন ও কৃষিজমি ভাঙনের হাত থেকে সুরক্ষিত হবে। গ্রামবাসীদের বক্তব্য, বহুদিনের দাবি বাস্তবায়নের পথে এগোচ্ছে। তারা আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যেই নদীর পাড় বাঁধানোর কাজ সম্পূর্ণ হবে এবং উপর পাতিনা ও নিচু পাতিনা গ্রাম নদী ভাঙনের স্থায়ী সমাধান পাবে। আজকের পরিদর্শন ও সার্ভের সময় এলাকায় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজকর্মী রবীন্দ্র নায়েক এবং বহু গ্রামবাসী। তারা ইঞ্জিনিয়ারদের নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা দেখান এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। গ্রামবাসীরা দ্রুত কাজ সম্পূর্ণ করার জন্য সেচ দপ্তরের কাছে আবেদন জানান এবং দপ্তরের উদ্যোগকে স্বাগত জানান। ব্যুরো রিপোর্ট। নদী ভাঙন সমস্যা এটা কতদিন ধরে আপনাদের এলাকায় চলছে? এটা দীর্ঘ 30-35 বছর থেকে চলছে। যা ছিল আমাদের মানে হাজারখানেক জমি ছিল, সেগুলো সব 1000 বিঘা মতন জমি ছিল, সব ভেঙে এখন একদম গ্রামের কাছে চলে এসছে, নিরুপায় হয়ে গেছে এখন। আর অবশিষ্ট যে জায়গাটুকু বেঁচে আছে এটাও মনে হয় চলে যাবে, আর বাড়িঘরও আমাদের কিছু থাকবে না। আমি বিশাল অবস্থায় মানে খারাপ শোচনীয় অবস্থায় পড়ে গেছি। এই যে নদী ভাঙন দীর্ঘদিন ধরে বললেন আপনি 15 থেকে 20 বছর ধরে, এটা নিয়ে আপনি কোনো আগের যে সরকার ছিলেন ওনাকে কি আপনারা জানিয়েছিলেন গ্রামবাসীরা? এটা সিপিএম সরকার যখন ছিল ওনাদেরকেও জানানো হয়েছিল, ওনারাও ব্যবস্থা কিছু করেননি। তারপরের সরকার যে টিএমসি সরকার দীর্ঘ 15 বছর ছিল, আর মন্ত্রী স্যারও এসছেন, এখানে সেচ মন্ত্রীও এসছেন, দেখে মাপটাপও হয়েছিল, কিছু কাজও আরম্ভ হয়েছিল। তারপরে আর কোনো কিছু কাজ টাজ হয়নি, আর কেউ কিছু আসেনি, আর কেউ দেখতেও আসেনি। আর মন্ত্রী আচ্ছা, বর্তমানে যে সার্ভে চলছে ওনারা এসছেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আধিকারিকরা, এটা নিয়ে আপনারা কতটা আশ্বস্ত গ্রামবাসীরা? এটা তো 100% আমরা আশা করছি হয়ে যাওয়ার মতো আর কি। তো দেখি কি করেন স্যাররা, সেটা তো আর বলা যাবে না, কিন্তু আমরা আশা রেখেছি, গ্রামবাসী পূর্ণ আশা রেখেছি এবছর কাজটা শুরু করবেন। আচ্ছা, এই যে নদী ভাঙন কতটা নদী বা কতটা মানুষের সাধারণ মানুষের জমি বিলীন হয়েছে যদি একটু জানান। বলছি তো হাজারখানেক জমি আমাদের চলে গেছে, হাজারখানেক বিঘা জমি চলে গেছে পুরোপুরি। আর যে অবশিষ্ট বেঁচে আছে 500-1000 বিঘা মতো বেঁচে আছে, ওটাও হয়তো কিছুদিনের মধ্যে। সরকারের কাছে বর্তমান আপনাদের দাবি কি? আমাদের দাবি কি, আমাদের যেরকম বাঁচান আর কি, ওরা এই পাখাটা কাজটা যেন হয় আর তাড়াতাড়ি হয়। আর যদি এটা দেরি করেন তাহলে আমার পুরো গ্রামটাই চলে যাবে বর্ষার আগে। আচ্ছা, আপনারা এটা কতদিনের মধ্যে বা কত মাসের মধ্যে কিছু কি সরকারকে এরকম জানিয়েছেন? এটা জানানো তো হয়েছে, এখন বৃষ্টির দিনে ওরা বলছেন বৃষ্টি চলছে, তবে আমরাও বলছি যে বৃষ্টির দিনে কিছু একটা সার্বিকভাবে কিছু করা যাক, যেন এই বছরটা মানে এই 2 মাস এই সিজনটা কাটানো যায়। তারপরে উনি বলছেন যে কাজ চলবে, পুরোভাবে হবে, কিন্তু সেই আশ্বাসটা আমাদেরকে মেনে চলছি। তারপরে দেখা যাক কি হয় কি না, তবে পূর্ণ আশা আছে আমাদের এটা হবে। আমার নাম বিষ্ণুপদ নায়ক। কোন গ্রামের বাসিন্দা আপনি? আমি উপর পাতিরা গ্রামের বাসিন্দা।